নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। চলো আমরা আজকে এরকম নরম তুলতুলে একটা ম্যাঙ্গো দই ভাপা বানিয়ে নিই। খুবই ইজি আর খুব টেস্টি রেসিপি। প্রথমেই টক দইটাকে জল ঝরিয়ে আমরা রেখে নেব। তারপরে এবারে এখানে নিচ্ছি আমি কনডেন্স মিল্ক। এটা আমি হাফ কাপ এখানে নিয়েছি। দিয়ে পরে এটাকে আমি অল্প অল্প করে ব্যবহার করব, পুরোটা একবারে দিচ্ছি না। প্রথমে আগে অল্প দিয়েছি, তারপরে এদিকে আমি আমটাকে কেটে নেব। তোমরা যে কোনো আম নিতে পারো। এটা আমার বাড়ির গাছের আম, খুবই আম হয়েছে এবছর, তাই জন্য কি বানাবো ভেবে পাচ্ছিলাম না। চলো আজকে এরকম একটা রেসিপি, সিম্পল একটা রেসিপি কিন্তু খুবই টেস্টি আর খুবই মজাদার খেতে। আমরা একটা এখানে পালটা বার করে নিয়েছি। এবারে এটা মিক্সির মধ্যে দিয়ে পরে একটু গ্রাইন্ড করে নেব, পুরো একদম পেস্ট করে নেব। দিয়ে পরে এটাকে পেস্ট করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে। আমার এটা পেস্ট হয়ে গেছে, দেখো কত সুন্দর পাল্টা এসছে পুরো ম্যাঙ্গো পিউরিটা। এবার এর মধ্যে ঢেলে নিয়েছি। দিয়ে পরে ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে, যাতে একটু লাম্পস না থাকে বা দানাদার না থাকে। আবার এই হাফ কনডেন্স মিল্কটা রেখেছিলাম এবারে এখানে ইউজ করব বলে, এবার হাফ কনডেন্স মিল্কটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে আবার ভালো করে এটাকে আমি একদম ঘেটে নিচ্ছি। দিয়ে পরে একদম ঘনত্বটা দেখো, বেশি বেশি একদম পাতলাও হবে না, খুব একটা মোটাও হবে না, সিম্পল একটা এরকম টেক্সচার হবে। দিয়ে পরে এটাকে আমি ভালো করে সেট করে বসিয়ে দেবো। দিয়ে আর কিছুই না, এবার ঢাকা দিয়ে এবারে একটা গরম জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমি দেখবো একবার ঠিকঠাক হয়ে গেছে কি না। এখানে বেশিক্ষণ লাগে না, 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল আমাদের ভাপা দই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। নেক্সট ভিডিও আমার জন্য অপেক্ষা করো বন্ধুরা। আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কিন্তু এরকম টেস্টি টেস্টি আম দিয়ে উপরে টপিং দিয়ে সাজিয়ে দিলেই আমাদের আম রেডি হয়ে গেল একটা মিষ্টি ভাপা দই। এরকম দই ভাপা চাইলে আর কি বলো, কত সুন্দর টেস্টি একটা রেসিপি। যখন তখন ইচ্ছে হলে মাত্র 10 মিনিট হাতে থাকলেই এরকম রেডি হয়ে যাবে দই ভাপা। চলো আমরা এবারে খাবার খাবো, মানে এবার টেস্ট করে দেখতেই হবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো। বাই বাই, টাটা, আবার দেখা হবে।